নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয় এবং সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে। তো আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনা আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, অথবা নিউমারোলজি এবং বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে যারা যোগাযোগ করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। মেষ রাশি অর্থাৎ রাশিচক্রের প্রথম রাশি হচ্ছেন মেষ রাশি, যাদের লর্ড হচ্ছেন মঙ্গল গ্রহ। আর জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে সেনাপতির আসনে বসানো হয়েছে। তো আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তো অবশ্যই থাকে। তবে আজ আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন কেমন হয় এবং সন্তান ভাগ্য কেমন হয়। তো আপনাদের লর্ড মঙ্গল গ্রহ আর আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ। দেখুন, আপনি মঙ্গল, আপনার যিনি পার্টনার তিনি মেল হোক ফিমেল হোক যিনি হোক না কেন, তার মধ্যে শুক্রের বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। কিরকম? আপনার মধ্যে যে বৈশিষ্ট্য তার থেকে অনেকটা ডিফারেন্ট টাইপের বৈশিষ্ট্য আপনার পার্টনারের মধ্যে থাকে। আপনার মধ্যে যেহেতু মঙ্গলের বৈশিষ্ট্য রয়েছে, তো আপনি সোজাসাপটা কথা বলতে পছন্দ করবেন, কারো মন রাখার জন্য কথা আপনি বলতে পারবেন না। আর যেটা আপনার পার্টনার পছন্দ না করতে পারে, আপনাদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই লক্ষ্য করা যাবে। আপনাদের মতের কিছু অমিল লক্ষ্য করা যাবে। আপনার পার্টনারের মধ্যে যেহেতু শুক্রের বৈশিষ্ট্য রয়েছে, তো তিনি সবসময় একটু লাক্সারিয়াস থাকতে পছন্দ করবেন, ঘুরতে ফিরতে পছন্দ করবেন, সাজতে গুছতে পছন্দ করবেন। একই সাথে আপনার পার্টনারের মধ্যে যে কোনো ব্র্যান্ডের জিনিসের প্রতি একটু আকর্ষণ থাকতে পারে, সেটা আবার আপনার পছন্দ না হতে পারে। তো দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষ রাশির মানুষদের পার্টনারদের মধ্যে একটু চুপচাপ থাকার স্বভাব লক্ষ্য করা যায়। এরা একটু কথা কম বলতে পারে, অথবা কখনো কখনো একটু মুডে স্বভাব এদের মধ্যে থাকে। তো দেখুন, আপনাদের দাম্পত্য জীবন যে খুব বেশি খারাপ হয় সেটা কিন্তু নয়। দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো হয়, তবে আপনাদের মধ্যে মতের পার্থক্য অবশ্যই থাকে। তবে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু কখনোই সংঘর্ষময় হয় না। মতের কিছু পার্থক্য থাকতেই পারে, তবে আপনাদের দাম্পত্য জীবনে যে খুব বেশি ঝগড়া অশান্তি থাকে, লড়াই ঝগড়া থাকে, তেমনটা লক্ষ্য করা যায় না। দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকে, তবে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকে। কিছু মেষ রাশির মানুষদের সপ্তম ভাব পীড়িত থাকে। সপ্তম ভাবের লর্ড কোনো নেগেটিভ ঘরে অবস্থান করে, অথবা কোনো খারাপ গ্রহের প্রভাব আপনাদের সপ্তম ভাবে থাকে, সেটা কিন্তু আলাদা বিচার্য বিষয়। সেক্ষেত্রে তার পার্সোনাল বার্থ চার্ট বিচার করে তবেই বলা সম্ভব যে আপনাদের জীবনে কোনো সেপারেশনের সম্ভাবনা আছে কিনা, কোনো ডিভোর্সের সম্ভাবনা আছে কিনা। আমি ওভারঅলটা যদি বলি, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়। দাম্পত্য জীবনে আপনাদের যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন, তারা সফট মাইন্ডেড হয়ে থাকেন, উপকারী হয়ে থাকেন। কোনো বিপদে আপদে এনাদেরকে কিন্তু আপনারা পাশে অবশ্যই পান। তো দাম্পত্য জীবন আপনাদের যে খুব বেশি খারাপ হয় সেটা কখনোই বলবো না। দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে সুখেরই হয়। একই সাথে সন্তানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্য হচ্ছেন গ্রহদের রাজা। আপনি মঙ্গল অর্থাৎ আপনি হচ্ছেন গ্রহদের সেনাপতি। তো রাজা সেনাপতি, তো আপনার কথা যে আপনার সন্তানরা সবসময় শুনবে তেমনটা কিন্তু হবে না। পার্সোনাল লাইফে অবশ্যই বিচার করে দেখবেন। সারা দুনিয়ার কাছে যদি আপনি মাথা নত নাও করেন, সন্তানদের কাছে কিন্তু আপনাদেরকে মাথা নত করতেই হয়। আপনার সব কথা আপনার সন্তান শুনবে না। একই সাথে আপনার সন্তান নিজের মর্জি মতো চলতে পছন্দ করবে। যে কোনো কাজ এদেরকে দিয়ে জোর করে কিন্তু আপনি করাতে পারবেন না। সে যেটা পছন্দ করবে সেটাই সে করবে। যে পথে চলতে চায় সেই পথেই চলতে চাইবে। তো আপনার সন্তানরা অবশ্যই ভালো হয়ে থাকে। সন্তানদের মধ্যে ইগো প্রবলেম আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে এদের মাথা গরম হয়ে যেতে পারে। একই সাথে এদের আচার ব্যবহার ভালো হবে, কথাবার্তা ভালো হবে, কার সাথে কিভাবে কথা বলতে হয়
সেই জ্ঞান আপনার সন্তানদের মধ্যে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এরা বাড়িতে যেমনই থাকুক না কেন, বাড়ির মানুষদের সাথে আপনার সাথে যেমনই ব্যবহার করুক, বাইরের মানুষদের সাথে কিন্তু এরা সবসময় হেসে খেলে কথা বলবে, খুব সুন্দর আচরণ করবে। একই সাথে দেখুন, মডার্ন জিনিসের প্রতি এদের বেশ আকর্ষণ থাকতে পারে। রাজার বৈশিষ্ট্য যেহেতু এদের মধ্যে থাকবে, তো রাজকীয় জীবনযাপন এদের পছন্দ হবে। এরা ঘুরতে ফিরতে পছন্দ করবে, বাইরে চলাফেরা, বাইরে খাওয়া দাওয়ার প্রতি এদের মধ্যে আকর্ষণ থাকতে পারে। অনলাইন টেকনিক্যাল জিনিসের প্রতি এদের বেশ আগ্রহ লক্ষ্য করা যেতে পারে। আপনার সন্তান আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে কতটা সম্মান করে, এটা কিন্তু এরা প্রকাশ করতে চাইবে না। তবে এটা ভাববেন না যে আপনার সন্তানরা আপনাকে সম্মান করছে না। আপনার সন্তান আপনাকে অবশ্যই সম্মান করে, অবশ্যই ভালোবাসে, তবে এটা কিন্তু সবার কাছে প্রকাশ করতে চাইবে না, এমনকি আপনার কাছেও প্রকাশ করবে না। এছাড়া আপনাদের সন্তানদের মধ্যে যে খুব বেশি দুরন্ত ভাব লক্ষ্য করা যায় তেমনটা তো নয়। পড়াশোনার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মেষ রাশির মানুষদের সন্তানেরা পড়াশোনাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালোই হয়ে থাকে। তবে একটা কথা মাথায় রাখবেন, জোর করে এদেরকে দিয়ে কিছু করাতে যাবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত ফল প্রাপ্তি হতে পারে। কারণ ইগো প্রবলেম কিন্তু এদের মধ্যে আছে। আপনি অন্যের সামনে এদেরকে কিছু বোঝান অথবা বকাবকি করেন, সেটা কিন্তু এরা মোটেই পছন্দ করবে না। আপনি ভালোবেসে যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু সেই কাজ এরা অবশ্যই করার চেষ্টা করবে। তো কেমন লাগলো আলোচনা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একই সাথে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।